আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওলাদ হোসেন বলছি। আমার চ্যানেলের নাম গো উইথ আওলাদ। আজকে ৩০শে মে ২০২৬। আমি যাচ্ছি চায়নার গুয়াংজুতে। গুয়াংজু থেকে আমি যাব। তো গুয়াংজুর আজকে ফ্লাইট BS325 ইউএস বাংলার বিমান। ঢাকা থেকে ছাড়বে, ঢাকার সময় রাত 10টা 10। গুয়াংজুতে নামবে 3টা 20 ভোর ভোর চায়নার সময়। গুয়াংজু 400 বছর আগে গুয়াংজুর নাম ছিল ক্যান্টন, তাই টিকিটের মধ্যেও এখনই ক্যান্টন আসে। আসলে এই শহরের নাম গুয়াংজু। 400 বছর আগে রাজধানী বেইজিং চলে যাওয়ার পরে এই নাম চেঞ্জ করে গুয়াংজু হয়, তখন নাম ছিল ক্যান্টন। যাই হোক, আমি দীর্ঘদিন চায়না ব্যবসা করি, চায়না আমার অসংখ্যবার যাওয়া। তা আমি খুব কিছু বিষয়ে আমি খেয়াল করতেছি, ইদানিং আমি কিছু বিষয় খেয়াল করতেছি। আহ, সেজন্য আমি চিন্তা করলাম এটা জানানো আমার জন্য জরুরি, কারণ অনেক লোক প্রতারিত হচ্ছে। আমি শুধু যেন কেউ প্রতারিত না হয় সেজন্য আমার এই ব্লগ করা। সেটা আমি বলতে চাচ্ছি, কিছু কিছু এজেন্সি আমি ইদানিং দেখতেছি, প্রচুর এজেন্সি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউবে আপনার ভিডিওতে এরা চায়নাতে 3 দিনের 5 দিনের জন্য ব্যবসার জন্য যাবেন, ব্যবসা শিখবেন, এই ধরনের প্যাকেজ দিচ্ছে। তো এই জিনিসগুলি দেখে আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটা কিছু বলা দরকার। কারণ আমি অসংখ্যবার চায়না যাওয়া, পৃথিবীর অনেক দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম যে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে সেটাই যে বলতে চাচ্ছিলাম। বলে যে 3 দিন 5 দিনের জন্য ট্যুরে নিয়ে যায়, যাওয়ার পরে সেখানে মার্কেট ঘুরায় দেখায় যে এটা মার্কেট সেটা মার্কেট। তারপরে আপনার হোটেল নিয়ে রাখে, এরপরে ওনারা কিছু টাকা এদের থেকে ইনকাম করে। কিন্তু আমাদের দেশের আসলে কর্মসংস্থানেরও খুব অভাব, আমাদের বেকার অনেক বেশি, আমাদের কাজকামও কম, এই জন্য সবাই চিন্তা করে একটা ব্যবসা করি। হ্যাঁ, অবশ্যই ব্যবসা করা ভালো, আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত আল্লাহ রাখছে। কিন্তু বাংলাদেশে ব্যবসা করা এত সহজ না ওনারা যেভাবে বলে। ওনারা যত সহজে মানুষকে নিয়ে বিভ্রান্ত করে, আসলে এটা এভাবে সহজ না। এত সহজ কোনো ব্যবসা নয়। আপনার চায়নাতে নিয়ে গিয়ে কিছু মাল হয়তো আনলো, কিন্তু আসলে বাংলাদেশের মার্কেটটা যে উম, এই আনাটা অত কঠিন কিছু না, কিন্তু বিক্রি করাটা কঠিন, সার্ভাইভ করা কঠিন। এখানে অনেক বড় বড় কোম্পানি ইম্পোর্ট করে, তার সাথে ছোট আপনি প্রতিযোগিতা করা ওইভাবে যেভাবে ওনারা বলে ওইভাবে সম্ভব না। আসলে ওনারা বলে কারণ ওনাদের বিজনেস এটা। ওনারা নিয়ে 4-5 দিন রাখে, কিছু কিছু মার্কেট ঘুরায় দেখায়, তারপরে আপনার বলে যে এভাবে মাল নিবেন, এভাবে বেচবেন। ওনাদের কিছু এজেন্সি আছে, তার মাধ্যমে কিছু মাল দেয়, কিছু ডোর টু ডোর কোম্পানি আছে, কিছু এয়ারেও দেয়। কিছু ডোর টু ডোর কোম্পানি এয়ারে দেয়, কিছু কন্টেনারেও দেয়। দিয়ে আপনার এরা মানুষের আহ, মানে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, অনেক মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। অনেকেই দেখতেছি ঠকছে, সেজন্য আমার বিবেকের তাড়না এটা করা। আমি দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত। আসলে ব্যবসা অবশ্যই সহজ নয়। তারপরে বাংলাদেশের ব্যবসা আরো কঠিন। বাংলাদেশে প্রচুর মানুষ এবং বাংলাদেশে আপনার সৎ মানুষ কম, অসততা বেশি। এই জন্য বিশ্বের সারা পৃথিবীতে আমাদের অবস্থান তলানিতে। এটা যারা ট্রাভেল করেন, দেশ বিদেশ করেন, তারা বুঝেন। আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি রেখেছে, কতদিনে আমরা সভ্য ভালো হই, এটা আসলে বলা মুশকিল। খুব কঠিন এতগুলি লোক কন্ট্রোল করা। যাই হোক, এরা নিয়ে সবাইকে দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে এটা তারা এভাবে বিজনেস করতেছে। এই দালাল শ্রেণী মানুষদেরকে প্রতারিত করছে। আপনারা এত সহজে না, চায়না ভিসা নিজে নিজে করা যায়, ট্যুরিস্ট ভিসা করা যায়, বিজনেস ভিসা করা যায়, ভিসা কঠিন কিছু না। আপনার প্রপার সব ডকুমেন্টস থাকলে এজেন্সির মাধ্যমে সামান্য কিছু টাকা দিলে ভিসা হয় আপনার। তারপরে চায়না ইমিগ্রেশনও সহজ, আগে আরো সহজ ছিল, এখন ইদানিং বিভিন্ন রুটের লোকজন হংকং চলে যায়, অন্যান্য দেশে চলে যায়, সেজন্য একটু কঠিন, সেজন্য প্রশ্ন করে। তারপরও খুব কঠিন কিছু না। আপনি হোটেল বুকিং করলে, কিছু ক্যাশ ডলার নিলে, আপনার আপ ডাউন টিকিট থাকলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, সহজ। আমি এয়ারপোর্টে চলে আসছি অলরেডি, ইমিগ্রেশন কমপ্লিট করে আমি লাউঞ্জে চলে আসছি অলরেডি। তো যাই বলছিলাম, আপনারা খুব কেয়ারফুলি চলাফেরা করবেন, কেয়ারফুলি যার সাথে যান খুব বুঝে শুনে যাবেন। কারণ আপনার এরকম নিয়ে এরা প্রতারিত করে, মানুষকে ঠকায়, আমি দেখেছি। এরপরে আপনার ধরেন
আপনি যদি যান ভালো একটা কোম্পানির সাথে কথা বলে, ভালো একজন ইম্পোর্টার সাথে কথা বলে যাবেন। আর ডোর টু ডোরেও যে মাল দিবেন, অনেক কোম্পানি আছে ভুইফোর কোম্পানি যারা আপনি মাল দিবেন লক্ষ লক্ষ টাকার মাল, তাদেরকে আপনি পাবেন না বা তারা দিয়ে দিচ্ছে করতে করতে ঘোরাবে, সেটাও আপনার লস, সময় অনেক বড় একটা ব্যাপার। অতএব আপনারা সতর্ক সবাই হবেন। আশা করি যারা প্রতিষ্ঠিত অথেন্টিক এরকম প্রতিষ্ঠানের সাথে আপনার ব্যবসা করবেন, এরকম এজেন্সির সাথে ভিসার জন্য দিবেন। আম, আপনি নিজে নিজে করতে পারেন, নিজে করে ঘুরে আসবেন। চায়না ভাষার একটু ব্যারিয়ার আছে, তারপরে আপনার ইংরেজি বুঝে চলতে পারবেন, আপনার অসুবিধা নাই। চায়না ভাষা তো কঠিন আসলে আমাদের জন্য, তো ইংরেজি বলে ইংরেজিতে কথা বলে চলতে পারবেন আপনি, সমস্যা নেই। তবে চায়না একটা ব্যাপার, চায়নাতে নিরাপদ, আপনি যখনই যান রাত দিন কোনো সময় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ওরকম প্রতারণা খুবই কম। তারপরেও সতর্ক থাকবেন, বিশেষ করে ডলার চেঞ্জ করার সময় পরিচিত ভালো যারা ডলার চেঞ্জ করে চাইনিজ, তা বিশেষ করে মুসলমান অনেক আছে। বাঙালিরা সাধারণত গিয়ে সানিয়ালিতে বেশিরভাগ ওঠে। সানিয়ালি গুয়াংজোর মেট্রো স্টেশন সি টু দিয়ে উঠলেই বাম দিকে অনেকগুলি হোটেল, বাংলা হোটেল, এখন রেস্টুরেন্ট হয়েছে অনেক, রিজিক, তারপরে আপনার রাধুনী, তারপর আলবারাকা, মেজবান সহ আরো অন্যান্য অনেকগুলি রেস্টুরেন্ট আছে, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আর বাঙালিদের কিছু দোকানও আছে, আপনারা ওইখানে গেলে আপনারা সাহায্য সহযোগিতা পাবেন। তবে দালাল থেকে সাবধান থাকবেন, কারণ আপনারা এই যে ব্যবসায়ী বলে যেভাবে বলে 2, 4, 5 লাখ টাকার মাল এনে এভাবে ব্যবসা করা কঠিন, সহজ নয়। আর সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশে বাজার লাগবে, আপনার বাংলাদেশে মালটা বিক্রি করার আপনার প্লেস থাকতে হবে। যদি আপনি বিক্রি করতে পারেন কোটি কোটি টাকার মাল বেচতে পারবেন। চায়না সারা পৃথিবীতে বিজনেস করে, আমি পৃথিবীর যে দেশে গিয়েছি সবখানে চায়না প্রোডাক্ট, পৃথিবীর যত উন্নত দেশ সবাই চায়না প্রোডাক্ট ইউজ করে। চায়নাতে আপনার দামি কম দামি সব ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আমি এখন লাউঞ্জে আছি। তো যাই হোক, আমি চায়না গুয়াংজু যাব, গুয়াংজু থেকে ইউ যাব। আপনার আপনারা সবাই সতর্ক থাকবেন, সতর্কতার জন্যই উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা করা। আপনারা বিজনেস করতে হলে ভালো প্রতিষ্ঠিত ডোর টু ডোর কোম্পানির সাথে কথা বলবেন, আর নয়তো আপনারা আহ, প্রতারিত হবেন। এবং এই ধরনের অনেক কোম্পানি আছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে আমার জানা। অতএব ওই যে রেট কম দিবে, যে বলবে যে খুব কম দামে খুব সহজে 3 দিনে 5 দিনে মাল পাবেন, বিষয়টা এরকম না, এত সহজ না। আবার আপনার বিশ্বস্ততার ব্যাপার আছে, অতএব আপনারা সাবধানে করবেন। ওরকম এজেন্সি ওরা 10 জন 20 জন 30 জনের নিয়ে 2 দিন 3 দিন ঘোরায়, সেটা কোনো ব্যবসা শেখা যায় না, এভাবে ব্যবসা শেখারও কোনো নাই। এটা ওদের ব্যবসা হয়, এটা ওদের ব্যবসা হয়, কিন্তু আমাদের মানুষগুলি সহজ সরল মানুষগুলি নিয়ে নিঃস্ব করে। কারণ সবাই কিছু করতে চায়, ব্যবসা সবাই করতে চায়, ব্যবসা একটা অপরন্ত সুযোগ থাকে, সেই জন্য আর কি মানুষজন বেশি ঝুঁকে পড়ে। অতএব আপনারা খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আমি শুধু আপনাদের যেন আমার কথায় যদি আপনাদের কিছুটা উপকার হয়, আমি সেই জন্য ভিডিওটা করা। আমার মূলত উদ্দেশ্য এটা, আপনারা যেন প্রতারিত না হন। আর একটা বিষয়, আপনারা ভিসা করে যদি যান চান, অবশ্যই দেখার অনেক কিছু আছে, আপনারা দেখবেন, মার্কেট ঘুরবেন, 1 সপ্তাহ থাকবেন। আহ, তবে আমাদের বাংলা খাবারগুলি একটু দাম বেশি বেশি রাখে। চাইনিজ খাবার যদি খেতে পারেন, হালাল খাবারও আছে, পর্যাপ্ত আছে গুয়াংজুতে, অন্যান্য সিটিগুলিতেও আছে। আপনারা হালাল খাবার খেলে, চাইনিজ মুসলিম খাবারগুলি খেলে দাম প্রায় অর্ধেক পড়বে। আর হোটেলও আপনার চায়না সস্তা, খুব ভালো ভালো মানের হোটেল। সানেল এরিয়ায় যেহেতু অনেক বাঙালি, এইদিকে হোটেল আপনার অনেক হোটেল আছে, ভাড়া খুবই কম যে তা না। অন্যান্য দিকে হোটেল ভাড়া কম আছে, কিন্তু এদিকে অনেকে বাংলা ভাষাভাষী লোকজনের সাথে থাকতে চায়। আজকের ফ্লাইটটা অনেক বড়, 436 জনের বিশাল বড় বিমান। প্রত্যেক দিন ইউএস বাংলা একটা, বাংলাদেশ বিমান একটা, এবং চায়না সাউদার্ন 2টা ফ্লাইট যাচ্ছে। প্রচুর মানুষ যায়, প্রচুর বড় বড় আপনার এজেন্সিগুলি অনেক লোক নিয়ে যাচ্ছে। আমার কথা যান দেখেন, সমস্যা নাই, কিন্তু ব্যবসা ইনভেস্ট করাটাকে বুঝা, যদিও আপনি যান, আপনি ওদের সাথে যান, যাওয়ার পরে আপনি খুব বুঝা করবেন আর চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করে করবেন। ঠিক আছে, আমি চায়না চলে আসছি অলরেডি, গুয়াংজো নেমে গিয়েছি ওই এয়ারপোর্ট, এটা 3rd টার্মিনাল। গুয়াংজো বাইজুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা 3rd টার্মিনাল নতুন করেছে, খুব সুন্দর, ওরা খুব আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক উন্নত, এত বড় দেশ। এরা পরিচ্ছন্নতা কর্মী, আপনারা যাদেরকে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এরা আমরা নামার পরে বিমানটা পরিষ্কার করবে, তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে এটা ছেড়ে যাবে।
আমরা নতুন এয়ারপোর্টে নামলাম। এটা মানে নতুন টার্মিনাল, সরি, এয়ারপোর্ট পুরান, টার্মিনাল নতুন। এটা খুব সুন্দর করছে, খুবই ভালো লাগতেছে। আসলে চায়না অনেক বড় শহর, অনেক কিছু দেখার আছে। আপনারা আসেন, দেখেন, ঘুরেন, ইনভেস্ট বুঝা করবেন এবং ভালো প্রতিষ্ঠিত যারা কোম্পানি তাদের সাথে মাল করবেন এবং আপনি তার আগে বাংলাদেশে বাজার তৈরি করবেন। আপনার বাজারটা বাংলাদেশ আছে কিনা, আপনি পণ্যটা বেচতে পারবেন কিনা এবং আপনার কি রেট পড়ে আর ওনারা কি রেট দেয়, এটা আপনি চিন্তা করতে হবে। আরেকটা বিষয় যে আপনার কত পড়তা পড়ে এবং এই বাংলাদেশে এটা কত বিক্রি হয়, মার্কেট প্রাইস কিরকম, এটা আপনি জানতে হবে, নয়তো আপনি টিকতে পারবেন না। আর সবচেয়ে বড় বিষয় যে চায়না আসার আগে আপনার ভালো কারোর সাথে একটু পরামর্শ করে আসবেন, যারা দীর্ঘদিন আসা যাওয়া করে তাদের সাথে একটু জেনে বুঝে আসবেন, তাহলে কঠিন কিছু না, সহজ। আর এজেন্সির সাথে আমার মতে এত মানুষ আইসা একসাথে কিছুই শেখা যায় না, কিছুই বোঝা যায় না। এগুলি দিয়ে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না, আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ 1.5 লাখ 2 লাখ টাকা লস হবে। এটা কোনো কাজ হবে না। এর চেয়ে বরঞ্চ আপনি ভালো একজন জানাশোনা প্রতিষ্ঠিত লোকের সাথে আসেন, আপনি লাভবান হবেন। ওদের ওয়াশরুম গুলি কত সুন্দর, এয়ারপোর্টের ওয়াশরুম এটা কত সুন্দর, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা প্রবলেম, ওদেরকে পানি ইউজ করে না, এটা একটা প্রবলেম আমাদের মুসলিমদের জন্য, এটা একটা সমস্যা। এটা ইমিগ্রেশন, থার্ড টার্মিনালের ইমিগ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও করা নিচে, যদিও তারপর আমি একটু আপনাদের দেখানোর জন্য করেছি। এই ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর নিচে বেল্টে যাবো, এখানে আমাদের লাগেজ। খুব সুন্দর ব্যবস্থাপনা আমাদের তো। দেশে আসলে কি বলবো, অনেক সমস্যা, এগুলো ওভারকাম করে আমরা অতি দ্রুত ভালো কিছু হবে আশা করি। নতুন গভর্নমেন্ট আসছে, নতুন কিছু হবে, এটাই আমাদের আশা। তো আসলে আপনারা ভালো থাকবেন। আমি ভিডিওটা দীর্ঘ লং টাইম করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টটা একটু, এই বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনাল। কার্পেটটা নতুন, খুব সুন্দর লাগতেছে, এয়ারপোর্টটা খুব সুন্দর করছে, দেখার মতো, বিশাল বড় স্পেস। যাক, ভালো, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আরেকটা বিষয় আমি যেটা আহ, বারবার আপনাদেরকে বললাম, ভালো যারা বোঝে, যারা চায়না আসছে, এরকম 1-2 জনের সাথে আসবেন, আইসা তাদের সাথে সময় দিবেন, 1 সপ্তাহ থাকেন, 10 দিন থাকেন, দেখবেন, দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝবেন। বোঝার পরে গুয়াংজুতে অনেক ছোট ছোট দোকান আছে, সেইগুলিতে রেট বেশি। আপনি যদি বেশি মাল নেন, আপনাকে ফ্যাক্টরি সোর্সিং করতে হবে। সোর্সিংটা মূল একটা ফ্যাক্ট। আপনি রিটেল দোকান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, কারণ প্রতিযোগিতার মার্কেট, এখানে বড় বড় বাল্ক কোয়ান্টিটি যারা নিচ্ছে তাদের সাথে আপনার টেকা খুব কঠিন। এবং তারপরেও শুরু করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। ছোট থেকে বড় হয় মানুষ, অবশ্যই শুরু করবেন এবং ধীরে ধীরেই আগাবেন। এটা চায়নার ডিউটি ফ্রি শপ, এখান থেকে ডিউটি ফ্রিতে সব পণ্য কিনতে পারবেন। আমরা বেল্টের দিকে যাচ্ছি। আমি এর পরবর্তীতে আপনাদের গুয়াংজুতে ইউ যাওয়ার একটা ভিডিও করব, ইউটা দেখাবো আপনাদের। ইউ আরেক শহর, সেখানেও বিশাল শহর। গুয়াংজু ওদের বাণিজ্যিক, প্রধান বাণিজ্যিক শহর। গুয়াংজু সব আইটেমের জন্য আছে। অন্যান্য সিটিগুলি আপনার অন্যান্য আইটেম দিয়ে সাজানো, ওরা এক একটা হাব করে রাখছে বিজনেসের আর কি, একটা হাব করে রাখছে। আমি এটা ওয়াশরুম দেখেন কত সুন্দর সিস্টেম করছে, কত ফাইন, নান্দনিক। আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। পৃথিবী ঘুরলে অনেক কিছু জানতে পারবেন, তবে চায়না ঘুরলে অনেক কিছু জানার আছে, অনেক বড় দেশ, সেই হিসাবে ওরা অনেক ডিসিপ্লিন। আমি দোয়া করি আপনারা ব্যবসা করেন, ভয় পাওয়ার কিছু নাই। আবার অনেকে ভাবতে পারেন আমি ডিসকারেজ করতেছি, না, আমি সবাইকে এনকারেজ করতেছি। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে না, আপনারা প্রতারিত না হন এজেন্সির কথায়, এজেন্সির ফাঁদে পড়ে। আপনারা শুধু শুধু আসবেন আর যাবেন, কোনো কিছু হবে না, বিজনেসের কিছু হবে না। যদি বিজনেসের মন মানসিকতা থাকে, কিছু করতে চান, তাহলে ঠান্ডা মাথায় পরিচিত 1-2 জনের সাথে আসার চেষ্টা করেন, সেটা ভালো হবে। কিছু সময় দেন, কিছুদিন দেখেন, কিছু টাকা খরচ হোক, আপনি হয়তো অনেক বেশি টাকা ঠকবেন না, হয়তো আপনি অভিজ্ঞতা হবে। কিন্তু আপনি যদি ওইভাবে আসেন, এক দল বেঁধে আসেন, ঘুরবেন, দেখাবো এইটা পাইকারি মার্কেট, ওইটা পাইকারি মার্কেট, এভাবে হয় না। এক একটা পাইকারি মার্কেটে হাজার হাজার দোকান। আপনি এভাবে বাইরে থেকে যদি দেখায় যে এটা পাইকারি মার্কেট, ওইটা পাইকারি মার্কেট, এভাবে হয় না। তারপর এক এক জায়গায় এক রকম পণ্য, সব পণ্য আমাদের দেশে চলেও না, সবগুলির বাজারও নাই, সেটা হিসাব করতে হবে। তো আসলে আমি সবাইকে সৎ পরামর্শ দেওয়ার জন্য করা। তারপরে যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়, আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। আমি নতুন শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন।
সবাই আমার চ্যানেল গো উইথ আওলাদ লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। কোনো কিছু জানার থাকলে, জানার সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চান আমাকে প্রশ্ন করবেন। এটা বেল্ট, এখানে আমাদের লাগেজ আসবে। কত সুন্দর সিস্টেম, কত ট্রলিগুলি সাজিয়ে রেখেছে দেখেন কত সুন্দর, যেন আমরা উঠায় নিয়ে যেতে পারি মাল। আমাদের ট্রলি আনতে হয় না, পাশে ট্রলি লাইন ধরে রাখা, তারপরে আবার সামনেও রাখা। কত চমৎকার ডিসিপ্লিন, আসলে মনই ভালো হয়ে যায় এগুলি দেখলে। যাই হোক, আমি আপনাদের জন্য শুভকামনা, আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদেরকে দোয়া করি আপনারা সফল হন, তবে আপনারা যেন প্রতারিত না হন, আমার উদ্দেশ্য সেটাই। এরপরেও যদি আমার কথায় কেউ কষ্ট পান, কোনো ভুল ভ্রান্তি হয়, আমাকে ক্ষমা করবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।